হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরেন্দ্রাস ওয়ার্ল্ড উইথ এ নিউ ব্লগ। আজকে আমরা আছি চেন্নাই মারিনা বিচে। তো এই বিচটার মানে সারাউন্ডিংসটা অসাধারণ, মানে এত সুন্দর। আমার চুলগুলো তুমি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর উঠছে, মানে অসাধারণ, যাকে বলে দারুণ। মানে এর মানে না তোমাদেরকে দেখায় তোমরা বুঝতে পারবে না। ব্লগটা হয়তো খুব ছোট হবে, বাট এইটুকু জায়গা তোমাদেরকে ক্যাপচার করে না দেখাতে পারলে আমাদেরও স্যাটিসফ্যাকশন হয়েছিল না। তাই জন্য একবার 10 মিনিটস 5 মিনিটস 6 মিনিটস যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য আমরা ক্যামেরা অন করলাম। আর আমাদের সাথে আছে এই যে সলিনা। সলিনা দেখিয়ে দাও পেছন দিকটা তোমার। এই যে গাজরা লাগিয়েছে, গাজর লাগিয়েছে। তো ভালো করে এই জাস্ট দেখিয়ে দাও। তো আমরা মাম্মাম লাগাইনি না, ও লাগাইনি। আর খুব সুন্দর দারুণ লাগছে ওয়েদারটা। তো তোমাদের এবার জাস্ট ফ্রন্টটা দেখাই। এটা তো ব্যাক সাইড। এই যে এটা লাইট হাউস, আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইট হাউসটা। তো তোমাদেরকে এবার আমি ফ্রন্ট ভিউটা দেখাবো। এটা তো ব্যাক হয়ে গেল, ফ্রন্টটা দেখাচ্ছি তোমাদেরকে একবার। এই যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা। আরও কাছ থেকে আমরা কাছে যাচ্ছি। তোমাদেরকে অত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের সামনে থেকে দেখাবো জিনিসটা, সমুদ্রটা আরও ভালো লাগবে। এটা হচ্ছে ওয়েদার, কারণ চেন্নাইতে 3-4 দিন ধরে বৃষ্টি পড়ছে। কারণ যেটুকু শুনলাম 1.5 মাস এখানে বৃষ্টি পড়ে, মানে এটা অ্যাকচুয়ালি দেখা যায় বর্ষাকাল। তো এখন এটা চলবে। তো এই হচ্ছে সামনে। দূরে তোমাদেরকে জাহাজগুলো দেখাতে পাচ্ছি না, একবার চেষ্টা করে দেখতে পাচ্ছি তোমার জাহাজগুলো দুটো একদম দূরে লাইট জ্বলছে। এই যে এটা একবার জাস্ট তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো সমুদ্রটা। এখানে এখন দোকান সব বসছে একটু করে। এই যে লাইট হাউসটা, যেটা তোমাকে দেখাচ্ছি একটু আগে, যে ব্যাক সাইড লাইট হাউসটা কোনটা, এটা হচ্ছে লাইট হাউসটা। এই যে মাও গাজর লাগিয়েছে পেছন দিকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে সরিনাকে তোমাদের একটু আগেই দেখালাম। আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্র থেকে শরীর মন সব ঠিক হয়ে যায়। সমুদ্রের ঢেউ দারুণ। তো এই যে বড় ম্যাডাম দাঁড়িয়ে আছে। বড় ম্যাডাম সমুদ্রকে জাস্ট একটা ফিল করছে। क्या है ये? हाँ हाँ, ছোলা না, ছোলা বাদাম বিক্রি করতে এসেছিল। ম্যাঙ্গো মশালা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমার এখানে সমুদ্রের অনুভূতিটা কেমন, মানে হাউ ইউ আর ফিলিং? হ্যালো, সিরিয়াসলি ধরো সমুদ্রটা জাস্ট ঢেউটা দেখো একটু। এখন বাজছে, এই যে বাবা নিচ্ছে। হ্যাঁ, শরীর এখন বাড়িতে এবিসিডি লিখছিল। এবিসিডি লিখেছিস? এবিসিডি লিখলি? এই যে বাড়ি যেমন খেতে দেখো। এখন বাজছে 6টা, রাইট? তোমার 6টা না? এই যে বড় ম্যাডাম এখন ভুট্টা খাচ্ছে।
ভুট্টাটা সত্যি খেতে খুব সুন্দর, করছি একদম। একদম কচি। অ্যাকচুয়ালি এটা মাংসের মতো, মানে জাস্ট মানে ইয়ে করে খেতে হবে না, তবে দাঁতটাকে পুরো বসিয়ে খেতে হবে ভালো করে। একেই বলে বাঙালি। ভুট্টার মধ্যেও মাংস পাচ্ছে মাংস না, মাংস খেয়ে না, খেয়ে না, খেয়ে না, না খেয়ে না তুমি মাংস। না না না, ভুট্টার মধ্যে কে মাংস পায় খুঁজে? তুমিই পেতে পারো। এইখানকার টেকনিকটা আলাদা, জানো তো। আমাদের কলকাতায় কি হয়, ভুট্টাটাকে মানে উনুনের উপর দিয়ে দিল, দেওয়ার পর ওটা জাস্ট মানে ইয়ে করে সেকে। এইখানে আবার কি হয়, আগুনের উপর দিয়েছে ওরা, কিন্তু ওটা একটা ঘোরাচ্ছে এরকম করে, চাকার মধ্যে কি ঘোরাচ্ছে, ঘুরিয়ে পরে এটাকে ভুট্টাটাকে পোড়াচ্ছে, মেশিন টাইপের। মেশিন টাইপের। সিস্টেমই আলাদা। সি বিচের সাইডে বসে ভুট্টা হয়। সিরিয়াসলি দারুণ লাগে। বানাও তুমি তোমার। এই যে ভুট্টা, খুব সুন্দর খেতে। এটা দারুণ লাগছে। হ্যাঁ, খুব নরম, কচি কচি, খুব খুব মিষ্টি। দারুণ। তুমি এনজয় করো। তো এই দেখো, এই লাগেজ আমাদের রিটার্ন যাচ্ছে। মাই গুডনেস, এত লাগেজ! কেন কি আমরা আবার কলকাতা চলে যাচ্ছি, যদিও আমরা আজকে বাড়ির গাড়িতেই ফিরছি। কেন কি এত লাগেজ নিয়ে, সলিনাকে নিয়ে তো আমাদের বাসে মানে ভলভোতে সবাই আমাদেরকে ডান্ডা মেরে নামিয়ে দেবে, বিকজ আমাদের মানে এই ইয়েতেই লাগেজেই পুরো ভলভো বাস ফিল্ড আপ হয়ে যাবে। সেই জন্য আমরা যাচ্ছি, গাড়িতেই যাচ্ছি। যাওয়াটাও খুব কমফোর্টেবল হবে, কারণ এত লাগেজ নিয়ে সলিনাকে নিয়ে ভলভোতে যাওয়াটা ডিফিকাল্ট। আর এই হচ্ছে ব্যাপার, মনটা খুব খুব দুঃখ হচ্ছে। মানডে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, সলিনা স্কুল, মিস্টার চ্যাটার্জির অফিস, আমার অফিস, আবার সেই রেগুলার নিজেদের কাজে ফিরে যাওয়া। বাট কি করব, কাজে তো ফিরতেই হবে, তা না হলে মস্তিগুলো কি করে হবে। তো যাই হোক, চলো আবার বলছি, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই, ভালো থেকো।